আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরায় মনরেগা প্রকল্প পুনরুদ্ধারের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। মঙ্গলবার এক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনরেগা বাঁচাও সংগ্রামের কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। আগামী ৩০ জানুয়ারি রাজ্য জুড়ে গণ অবস্থান, ৬ ফেব্রুয়ারি জেলাভিত্তিক ডেপুটেশন এবং ১৫ ফেব্রুয়ারি আগরতলার লোক ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। মনরেগা প্রকল্প কার্যত অচল হয়ে পড়েছে, ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষ চরম আর্থিক সংকটে পড়ছেন বলে অভিযোগ কংগ্রেসের। এই পরিস্থিতির বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দেওয়া হবে বলে জানান পিসিসি সভাপতি। তাদের যে ন্যায্য প্রাপ্তি সেটা পাচ্ছে না। আমাদের রাজ্যে রেগার কাজ একরকম ধরে নিতে হবে গ্রামে গঞ্জে, এটা বন্ধ করে দেওয়ার পথে, এবং যেখানেও হচ্ছে একটা পাহাড় প্রমাণ দুর্নীতি। কোটি কোটি টাকা এই সরকারের ৭.৫ বছরের উপরে যারা এখানে এই MGNREGA এখানে চালিয়েছে, পঞ্চায়েতগুলিতে নির্বাচনবিহীন সেখানে পঞ্চায়েত গঠন করেছে, প্রধান উপপ্রধানরা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ, পঞ্চায়েতের প্রতিনিধিদের বাড়িতে বড় বড় অট্টালিকা সম বাড়ি, তাদের গাড়ি হাঁকাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, সাধারণ গরিব অংশের মানুষ কাজ পাচ্ছে না। আর কাজ করলেও সময় মতো মজুরি পাচ্ছে না, সঠিক মজুরি প্রদান করা হচ্ছে না। এই কাজের মজুরি নিয়েও দলবাজি যেমন আছে, তাদের কাছ থেকে কাটমানি নিয়ে একটা কোটি কোটি টাকা অর্থ নানাভাবে দুর্নীতি হয়েছে। MGNREGA এই দেশ থেকে তুলে দিয়ে নতুন আইনে ওই ঠিকাদারদের সঙ্গে মিলেমিশে শাসক দল যেন একটা বড় অর্থ লোপাট করতে পারে আর মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল বানিয়ে ওই সরকারের যে ডোল নির্বাচনের সময়, ওই যে বিহারে আমরা দেখলাম, এখন 10,000 দিচ্ছি, ভোটের পরে 2 লাখ দেব। ঠিক রাজস্থানে বলেছে 500 টাকা ধরে গ্যাস প্রদান করবে, নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিল্লিতে ওই মহিলাদের তাদেরকে 1,500 টাকা করে প্রদান করবে, এখন বলছে যে অর্থ না থাকলে কোথা থেকে টাকা প্রদান করবে। এই যে তাদের যে মুখ আর মুখোশের যে ব্যবধান, এই ব্যবধান ভারতবর্ষের মানুষ আজকে ধীরে ধীরে বুঝতে পারছে। আগামী দিনগুলিতে এই মনরেগার যে মুভমেন্ট, আমরা 30 তারিখে সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমাদের গণ অবস্থান হবে গান্ধীজির শহীদান দিবসে। যে গান্ধীজিকে এই RSS তাকে হত্যা করেছিল, আজকে এই RSS-এর নাথুরাম গডসেকে নিয়ে যারা জাতির জনককে অবমাননা করে তাকে সিংহাসনে বসানোর জন্য প্রয়াস নিচ্ছেন, তাদের বিরুদ্ধে, গান্ধীজির এই অবমাননার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে 30 জানুয়ারি সব জায়গায় গণ অবস্থান পালন করব। আমাদের রাজ্যে আমরা জেলাভিত্তিক 6 ফেব্রুয়ারি অবধি আমাদের জেলাভিত্তিক জেলার শাসকের কাছে মনরেগা পুনর্বহালের দাবিতে আমরা গণ ডেপুটেশন